Hello, welcome to my channel. I'm Hanifru Rahman Ridoy. আমি একজন ওয়েব ডেভেলপার। সো আজকে আমাদের টপিক হচ্ছে PHP. সো হোয়াট ইজ PHP? PHP হলো একটা পরিপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ফাংশনাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড উভয় ধরনের প্রোগ্রামিংই করা যায়। PHP হলো একটা হাই লেভেল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা যদি PHPর ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই তাহলে PHP সর্বপ্রথম শুরু হয়েছিল 1995 সালে। PHP তৈরি করার উদ্দেশ্য কী ছিল? এটা অবশ্যই কোয়েশ্চেন আসে। সো রাসমাস লেয়ারডর্ফ নামক একজন কম্পিউটার প্রোগ্রামার তার নিজের কাজের জন্য একটা স্ক্রিপ্ট ইঞ্জিন ডেভেলপ করেছিলেন যার নাম দিয়েছিলেন পার্সোনাল হোম পেজ, যার শর্ট ফর্ম হচ্ছে PHP। এরপর অনেকগুলো ভার্সনের পর PHP ভার্সন যখন 3.0-তে এটার নতুন নামকরণ করা হয় PHP হাইপারটেক্সট প্রি প্রসেসর, যার শর্ট ফর্ম হচ্ছে PHP। সো PHP শর্ট ফর্ম জিজ্ঞেস করলে আমরা এটাই বলি এখন PHP হাইপারটেক্সট প্রি প্রসেসর। এখানে বলে রাখা ভালো PHP ভার্সন 1.0 প্রথমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, তবে পুরোনো ভার্সনগুলোর আর্কাইভ museum.php.net-এ পাওয়া যাবে। কারো গবেষণা করার আগ্রহ থাকলে এখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। তাহলে আমরা এখন কথা বলবো PHP ফিচার্সগুলো নিয়ে। সো লেটস সি। বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে কয়টা ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় তার মধ্যে PHP অন্যতম এবং অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের চেয়ে বেশি ব্যবহৃত। বর্তমানে 80%-এর বেশি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন PHP দিয়েই তৈরি করা। এছাড়া অনেক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ওয়েবসাইট তৈরিতেও PHP কিন্তু ব্যবহার করা হয়, যেমন facebook.com, vido.com, wikipedia.com, twitter.com, 360.com, vk.com একটা আছে। সো এরকম খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইট তৈরিতেও কিন্তু PHP ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন PHPর জনপ্রিয়তাটা কোন পরিমাণের। ওয়েবসাইট সম্পর্কে আমরা অনেকেই জানি, সুতরাং ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। তাহলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা থাকবে সার্ভারে। এরপর সার্ভার অ্যাড্রেস ব্যবহার করে ব্রাউজারের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনের বিভিন্ন পেজ রিকোয়েস্ট করে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করা যাবে। তাহলে আমরা একটু ডিপে গিয়ে কিভাবে এই সিস্টেমটা কাজ করতেছে একটু বোঝার চেষ্টা করি। তাহলে সার্ভারের কাছে কোনো পেজের জন্য রিকোয়েস্ট করা হয় তখন রেসপন্স হিসেবে পুরো পেজটা কিন্তু ব্রাউজারে চলে আসে। যদি পেজটা শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয় তাহলে পুরো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টগুলো ব্রাউজারের কাছে চলে আসবে এবং ব্রাউজার সেই অনুযায়ী আউটপুট দেখাবে। আমরা অন্য যা কিছুই করি না কেন, দ্যাট মিনস অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজই আমাদের স্ক্রিপ্টের মধ্যে ইউজ করি না কেন, তা কোনো না কোনোভাবে PHPতেই পরিণত হয়ে যাবে। কিন্তু যখন PHP দিয়ে কোনো সার্ভার সাইড প্রোগ্রামিং করা হয় তখন সার্ভারে PHP রিকোয়েস্ট করলে সার্ভারে সরাসরি PHPকে পেজে পাঠাবে না, বরং প্রথমে পার্স করে আউটপুট জেনারেট করবে, পরে সেই আউটপুটকে পেজের কাছে পাঠাবে, দ্যাট মিনস ব্রাউজারের কাছে পাঠাবে, আর ব্রাউজার যথারীতি সেই আউটপুট নিয়ে কাজ করবে। এখন আমরা যা বুঝলাম সেটা হচ্ছে ব্রাউজার কখনোই PHP দিয়ে লেখা কোড পাবে না, সুতরাং HTML কোড দেখতে পাবে। এখন PHP যেহেতু সার্ভারে রান হয়, সো এটা নিয়ে একটু কথা বলা যাক। ফর এক্সাম্পল আমরা অ্যাপাচি ওয়েব সার্ভারের কথাই ধরি। অ্যাপাচি হলো একটা ওয়েব সার্ভার যে ব্রাউজারের কাছ থেকে রিকোয়েস্ট নিতে পারে। অ্যাপাচি সার্ভারে সাধারণত PHP লিঙ্ক করা থাকে। এটা সাধারণত mod_php.show এর মাধ্যমে করা হয়। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সার্ভারে PHPর মূলত 3টা মডিউল কাজ করে। 1 কোর PHP, 2 হচ্ছে জায়ান্ট ইঞ্জিন, আর 3 হচ্ছে এক্সটেনশন লেয়ার্স। তো এগুলো সম্পর্কে একটু জানা যাক। কোর PHP কী জিনিস? কোর PHPর কাজ হচ্ছে সব ধরনের রিকোয়েস্ট, ফাইল স্ট্রিমিং, এরর হ্যান্ডেলিং এবং অন্যান্য কিছু কাজ নিয়ন্ত্রণ করা। জায়ান্ট ইঞ্জিনের কাজ হচ্ছে আমাদের লেখা PHP কোডকে সে মেশিন কোডে রূপান্তর করে মেশিন এক্সিকিউট করাবে। এক্সটেনশন লেয়ারের কাজ হচ্ছে বিভিন্ন ফাংশন, ক্লাস, MySQL এক্সটেনশন ইত্যাদি প্রদান করা। সো অ্যাপাচি যখন সার্ভারে রান হয় তখন সেই সাথে কোর PHP এবং জায়ান্ট ইঞ্জিন মডিউলও কিন্তু সার্ভারে রান হয় একই সাথে অ্যাপাচির সাথেই। আবার যখন ইঞ্জিন রান হয় তখন সেই সাথে এক্সটেনশন লেয়ারে যতগুলো এক্সটেনশন এনেবল করা আছে সেই এক্সটেনশনগুলো মেথড মডিউল ইনিশিয়ালাইজেশন কল করা হয়। কোনো এক্সটেনশন এনেবল করা আছে সেটা php.ini সেট করা থাকে। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখতেছি আপনাদেরকে।
পিএইচপি হলো একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখানে পিএইচপি প্রসেসর প্রথমে পিএইচপি প্রোগ্রাম ফাইলকে লোড করে, এরপর পার্স করে এবং সর্বশেষে এক্সিকিউট করে। সো পিএইচপি সোর্স কোড যে কোনো টেক্সট এডিটরে লেখা যায় এবং সোর্স কোডের ফাইলকে .php দিয়ে সেভ করতে হয়, এটা আপনারা অবশ্যই জানেন। ফাইলগুলো সাধারণত ওয়েব সার্ভারে পাবলিক ডাইরেক্টরি, আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ওয়েব সার্ভার। সো আমরা যে লাইভ সার্ভার নিয়ে আমরা কাজ করব অবশ্যই সেই ভিডিওগুলো আমি আপনাদের দিব। সো ওই যে আমাদের হোস্টিং নিব, আমরা হোস্টিংয়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা কোন ফোল্ডারের মধ্যে থাকবে, এটা পাবলিক ডাইরেক্টরি অথবা ওয়েব রুট ডাইরেক্টরিতে রাখা হয়। অধিকাংশ হোস্টিংয়ের মধ্যে এটা পাবলিক অথবা পাবলিক _HTML হিসেবেই থাকে। এখন পিএইচপি দিয়ে কি করা যায় একটু দেখা যাক। পিএইচপি হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সো পিএইচপির সাথে একটু জাভাস্ক্রিপ্টের তুলনা করে বিষয়টা একটু সহজেই বোঝা যাবে আর কি। সো লেটস সি অ্যাবাউট ইট। পিএইচপি হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হলো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। সাধারণত ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজগুলোকে ব্রাউজার প্রসেস করে এবং এই ক্ষেত্রে অ্যাপাচি সার্ভার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজকে কোনো রকম প্রসেস করবে না। তাই কোনো পেজে জাভাস্ক্রিপ্ট থাকলে তা ব্রাউজার থেকেই ভিউ সোর্সে গেলে কিন্তু দেখা যাবে, কিন্তু পেজে কোনো পিএইচপি কোড থাকলে অ্যাপাচি প্রথমে সেই কোডকে প্রসেস করবে এবং প্রসেস করার পর যে আউটপুট হবে আউটপুটকে কিন্তু পিএইচপির কোডের জায়গায় বসাবে। তাই পেজটা ব্রাউজারে আসার পর কোনো পিএইচপি কোড দেখা যাবে না, বরং পেজের আউটপুটটাই দেখাবে। পিএইচপি কোড দিয়ে কিন্তু HTML কোড জেনারেট করা যায়। পিএইচপি কোড অবশ্যই ওয়েব সার্ভারের মধ্যেই প্রসেস করতে হবে। পিএইচপি কোড প্রসেস করার জন্য বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব সার্ভার হলো অ্যাপাচি, যেটা আমি নিজে ইউজ করি। সো অন্য যে কোনো ওয়েব সার্ভারের মতো অ্যাপ্লিকেশন হোস্ট করতে এবং ওয়েব পেজের রিকোয়েস্ট এক্সিকিউট করতে অ্যাপাচি ইউজ করা হয়। অন্য ওয়েব সার্ভারের মতো অ্যাপাচি প্রতি সেকেন্ডে হাজার হাজার রিকোয়েস্ট নিতে পারে এবং প্রতি রিকোয়েস্ট প্রসেস করে খুব শীঘ্রই রেসপন্ডও দিতে পারে। এখানে রেসপন্ড হিসেবে শুধুমাত্র HTML, CSS কিংবা ইমেজের মতো স্ট্যাটিক কন্টেন্টই নয়, পিএইচপি দিয়ে ডাইনামিক কন্টেন্টও দিতে পারে। সো পিএইচপির মতো অ্যাপাচি ওপেন সোর্স, অ্যাপাচির সকল উন্নয়ন, পরিবর্তন, পরিমার্জন যা কিছুই করে আর কি, সব কিছুই অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনই করে থাকে। সো আজকে আই থিঙ্ক এনাফ ইনফরমেশন দিতে পারছি আপনাদেরকে। আমি চেষ্টা করবো আমার মধ্যে যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। টেক কেয়ার।